প্রিয় খামারি ভাইরা, শুভ সকাল। এখন 9টা বাজে। তো ছাগলগুলিকে সবই বাইরে রোদ্রে বের করে দিয়েছি এবং এদেরকে শুকনো ভুসি দিয়েছি। যেহেতু এখন শীতকাল, তাই শুকনো ভুসি খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা আজকে আলোচনা করব যে সকালে ছাগলকে মাচা থেকে বের করার পর দেখা যায় যে ছাগল জড়ো-সড়ো হয়ে রয়েছে, লোমগুলো খাড়া খাড়া করে রেখেছে, নাক দিয়ে সর্দি জল ঝরছে, চোখ দিয়ে একটু একটু জল ঝরছে। ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে ট্রের এক সাইডে দাঁড়িয়ে রয়েছে। তো এই সমস্যাগুলি কম বেশি সব ফার্মেই দেখা যায়। তো এই সমস্যাগুলি কীভাবে দূর করব সে বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ঘন্টাটি বাজিয়ে দেবেন যাতে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছায়। তো ভিউয়ার্স, আসুন শুরু করি ভিডিওটি। তো এই সমস্যাগুলো সাধারণত কম বেশি সব ফার্মেই দেখতে পাবেন। তো এর জন্য আপনাকে প্রথমেই দেখতে হবে ছাগলটির গায়ে জ্বর আছে কিনা, অর্থাৎ টেম্পারেচার মাপতে হবে। থার্মোমিটার দিয়ে আপনি জ্বরটা মেপে নেবেন। তারপরে যদি দেখেন যে জ্বর রয়েছে, তাহলে অবশ্যই তাকে ট্রিটমেন্ট দেন তার প্রয়োজন মতো। সঙ্গে সঙ্গে কিন্তু ট্রিটমেন্টটা দেওয়া উত্তম। আর যদি দেখেন জ্বর নেই, শুধু সর্দি রয়েছে, তাহলে আপনি অবশ্যই আপনার কাছে যদি থাকে খাঁটি সরিষার তেল, তাহলে আপনি তার নাকের 2 ফুটোতে অল্প করে দিয়ে দেন, একটু 2 শিংয়ের মাঝখানেও দিয়ে দেন। এবং এখানে আপনি ড্রপার বা 2.5 ml সিরিঞ্জ ইউজ করতে পারেন। এবং এখানে একটা সাবধানতা অবলম্বন করবেন যাতে তেল কোনো রকমভাবে শ্বাসনালীতে না যায়। আর শ্বাসনালীতে চলে গেলেই কিন্তু হঠাৎ ছাগলের মৃত্যু ঘটতে পারে। তো এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে এই তেল ছাড়াও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন মিক্স অয়েল, অর্থাৎ এই তেলটি আপনাকে বানিয়ে নিতে হবে। আমি কয়েকটি জিনিসের নাম বলবো, সেগুলো নিয়ে আপনি তেলটা বানিয়ে নেবেন। 1 লিটার তেলের সঙ্গে আপনাকে নিতে হবে 100 গ্রাম কালো জিরে। কালো জিরে সবাই জানেন, মার্কেটে অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায়। আর তার সঙ্গে 50 গ্রাম মেথি। মেথি তো সবাই জানেন, আমরা খাবারের কাজে ব্যবহার করি। আর যেটা হচ্ছে অজওয়াইন অর্থাৎ জোয়ান। তো জোয়ানটাকেও আপনারা নিয়ে নেবেন 100 গ্রাম। আর তার সঙ্গে নেবেন 250 গ্রাম রসুন। তাহলে এই 5টা জিনিস, খাঁটি সরিষার তেল 1 লিটার, জোয়ান নেবেন 100 গ্রাম, মেথি নেবেন 50 গ্রাম, কালো জিরা নেবেন 100 গ্রাম, আর রসুন নেবেন 250 গ্রাম। তাহলে এই কয়েকটা জিনিস নিয়ে আপনি ভালো করে সেগুলিকে তেলে দিয়ে ফুটিয়ে নেবেন। অনেকক্ষণ ফোটানোর পর সেগুলিকে আপনি ভালোভাবে ঠান্ডা করে ছেঁকে নেবেন। ছাঁকার পর তেলটিকে একটি ভালো বোতলের মধ্যে ভরে রাখবেন, যাতে আপনি অল্প অল্প করে ব্যবহার করতে পারেন। তেলটিকে এভাবে ব্যবহার করবেন, ছাগলের নাকে দেবেন এবং মাথায় দেবেন। এবং যদি সবচেয়ে ভালো হয়, আপনি এর পাশাপাশি যদি ছাগলটিকে খাওয়াতে পারেন, অর্থাৎ আপনি যদি সমস্ত ছাগলকে খাওয়ান তাহলে খুবই ভালো। আর যাদের ঠান্ডা লেগেছে তাদেরকে খাওয়ালে তো অতি উত্তম হবে, কারণ তাদেরকে যদি বড় ছাগল হয় তাহলে 10 ml, আর যদি মিডিয়াম হয় তাহলে 5 ml, আর ছোট যদি হয় 1 ml 2 ml আপনি তাদের সাইজ অনুযায়ী খাওয়াতে পারবেন। তো এই তেলটি যদি আপনি খাওয়ান তাহলে অবশ্যই দেখবেন আপনার ছাগলের যে ঠান্ডা, সর্দি, কাশি বা চোখ দিয়ে জল আসা, এগুলো কিন্তু চিরে বিদায় নিয়েছে। আর এর পাশাপাশি আরও আপনি রেজাল্ট পাবেন, যেটা হচ্ছে ছাগলের শাইনিং আসবে, ছাগলের খিদে বাড়বে এবং ওয়েট গেইন হবে। আর এই আমাদের বেশি ওয়েস্ট বেঙ্গলে যেটা হয় সেটা হচ্ছে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত সবচেয়ে প্রখর ঠান্ডা থাকে। আর আপনি তেলটাকে যদি এই সময়ের জন্য ইউজ করেন, অর্থাৎ 1 মাস 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত, তাহলে দেখবেন আপনার খুবই ভালো হচ্ছে, উপকার হচ্ছে। ছাগলের ওয়েট গেইনিংও ভালো হবে এবং ছাগল সুস্থ সবল থাকবে, আপনার ফার্ম থেকে ঠান্ডা বিদায় নেবে। যদি পারেন এই ভিডিওটি লাইক করেন আর বেশি বেশি করে শেয়ার করেন। আপনাদের কাছে পিঠে যারা রয়েছে ফার্মার, তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে আবার পরের ভিডিওতে। খোদা হাফেজ।